আপনি এটাও মাথায় রেখেন যে আপনি শিক্ষিত হইলে মামুনুল হক সাহেব ডবল শিক্ষিত, আপনি স্ট্যান্ডার্ড হইলে মামুনুল হক সাহেব ডবল স্ট্যান্ডার্ড। আপনি তো পড়ালেখা করছেন এক সাইডে, জেনারেল সাইডে। মামুনুল হক সাহেব এদিকে মাদ্রাসা লেভেলেও উনি মাস্টার্স কমপ্লিট করছে, উনি দাওরা শেষ করছেন। হ্যাঁ, আবার এদিকে উনি এশিয়ান ইউনিভার্সিটি থেকে অর্থনীতির উপরে উনি অনার্স মাস্টার্স করছেন। তাহলে ওনার জেনারেল সাইডেও পড়ালেখা আছে, অ্যারাবিক সাইডেও ওনার পড়ালেখা আছে। তা আপনি শিক্ষিত হলে উনি তো ডবল শিক্ষিত, আপনি স্ট্যান্ডার্ড হলে উনি ডবল স্ট্যান্ডার্ড। রাজনৈতিক লাইনে আমি মনে করি উনি যে পরিমাণ অবদান রাখছে এই দেশে, উনি দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে মাজলুম হওয়া সত্ত্বেও উনি ঘুরে বেড়াইছেন। 3টা বছর ওনাকে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ওনাকে মানে জেল খাটানো হয়েছে। তো কাজেই মামুনুল হক সাহেবের ব্যাপারে এই ধরনের মন্তব্য করার আগে অন্তত আমি যেটা মনে করি যে ববি হাজ্জার সাহেবকে আরো পড়ালেখা করা উচিত, আরো বোঝা উচিত ওনাকে। হ্যাঁ, ওনার ব্যাপারে আরো জানা উচিত, তারপরে ওনার ব্যাপারে আহ, মানে মন্তব্য করবে। আর রাজনৈতিক এই প্রতিহিংসাটা কেন থাকবে? একজন আলেম মানুষ, উনি দাঁড়াইছে, আপনিও দাঁড়াইছেন, হ্যাঁ, দুইজনেই দাঁড়াইছেন। আহ, যে জিতবে তাকে বরণ করে নিবে একজন আরেকজনকে, বাস এটাই তো রাজনৈতিক শিষ্টাচার। কিন্তু এই প্রতিহিংসামূলক যেই বক্তব্যগুলো উনি ছাড়তেছেন, এটা একজন আলেমের ব্যাপারে এইভাবে আহ, প্রতিহিংসামূলক বক্তব্য ছাড়াটা একজন শিক্ষিত মানুষের কাছ থেকে আমরা আশা করি না। এটা শোভনীয় নয়। এজন্য আমি বলবো ববি হাজ্জার সাহেব উনি আরো বিচার বিশ্লেষণ করে যেন কথাবার্তা বলেন।